যে খাল পরে জালতাছে দেখি কি মাছটা উঠে একসময়। এই যে কাকির বাসাতে আইসি, ঘরে দিয়ে যে ঢেকি এখন তো দেখাই যায় না যে এই ঢেকি আগে তো একসময় ঘরে ঘরে থাকতো, কিন্তু এটা সকালবেলা বেশ তো কিছু বৃষ্টি হলো, কিন্তু কৃষক এখন কিন্তু একদম বসে নাই, সবাই ধান ক্ষেত লাগানোর হিড়িক পড়ে গেছে। দেখো এই ধান ক্ষেতগুলো তো লাগাই ফেলাইছে, আর চারিদিকে দেখো শুধু কৃষক ধান ক্ষেত লাগাইতেছে ধান ক্ষেত লাগাইতেছে। এই যে গ্রামের মেঠো পথ, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। আর এই যে ওই যে কৃষক কাজের ফাঁকে ফাঁকে গল্প বলা, একটা কাকতারুয়া বানায় রাখছে। আর এই যে অপরূপ সৌন্দর্য মহিমণ্ডিত যে গ্রামটা, সেটাই আমার গ্রাম। ওই দূরে দেখো গাড়ি যাচ্ছে। আমার গ্রামকে আমি ভীষণ ভালোবাসি, আমার গ্রাম তো আমার খুব পছন্দ। একটা সুনিবিড় সুন্দর যে গ্রাম বর্ণনা দিতে গেলে সেই গ্রামটা হচ্ছে আমার গ্রাম। এই দেখো কচুর ফুল, এখন শ্রাবণ মাসের শেষে চলে আসছে, কচু গাছে সব কচু গাছে ফুল চলে আসবে। আর এই দেখো কলার কাঁধি 1 2 3 4, একদম দেখো রাস্তার পাশেই কি সুন্দর কলার কাঁধি হয়ে আছে। দেখাও পেয়ারা গাছ, ও পেয়ারা গাছে পেয়ারা হয়ে আছে। এটা হচ্ছে শঙ্কু কাকার গাছ, শঙ্কু কাকার গাছের থেকে পেয়ারা পারলাম। এই যে আর অসংখ্য পেয়ারা হয়ে আছে গাছে। বাকি রাস্তাটা পেয়ারা খাইতে খাইতে বাড়িতে যাবো, পিঁপড়া কালা পিঁপড়া ভরে গেছে। পেয়ারা ছোট হলো টস টস আছে। এটা মনে হয় জাতটা ছোটই, ছোট জাতের কসকসে পেয়ারা খায় খাওয়া দাওয়া যেতেছি মন্দ না। এটার মধ্যে অনেক পাইকা রয়েছে, পাইকা পড়তেছে পড়তেছে যে আমি পারতে পারতে গাছের বালিকায় হাজির হয়ে গেছে। আর এটা জাতটা ছোট ছোট হলো পেয়ারা কসকসা। ওই যে পাইকা রয়েছে। এই যে কাকির বাসাতে আইসি, ঘরে দিয়ে যে ঢেকি এখন তো দেখাই যায় না যে এই ঢেকি আগে তো একসময় ঘরে ঘরে থাকতো, কিন্তু এটা অনেক পুরানো ঢেকি যে এটা যে পাউডার দেখে বোঝা যায় যে পাড়াইতে পাড়াইতে এটা কত নিয়ে হয়েছে। ঢেকি এখন তো ঢেকি দেখাই যায় না। তো ঘুরি টুরিটা একদম হাতে দিয়েতে করা যায়। শামু কি হাঁসের লেগা? হাঁসের বাচ্চা না জায়গা কি কি করতেছ? নাম কি? খাদিজা। আরে কাকি হচ্ছে পিঠা খাইতে, আমি হাতে করে খাইতে জায়গা কাকি নাকি খালপাড়ে দেখা যাচ্ছে না? না খালপাড় যদি সমস্যা হয় তাহলে আমি খাওয়া যায়, আর যদি সব আচ্ছা। কাকির হাতে বানানিছি তুই পিঠা। সবচেয়ে বেশি মনে পড়ে হলো এই শাঙ্কু কাকার মা হলো মেরা পিঠা বানালে 3 কোণের একটা পিঠা বানাইতো, ইয়ের মতো কি জানি সমস্যার মতো পিঠা বানাইতো। কিন্তু এই যে এনো যায় পড়ছে এরপরেও মানে পিঠা আমার লেগে ঠিক আছে বাড়িতে। এই সমস্যার পিঠাটা হ্যাঁ আপনার হ্যাঁ বানাইতো। এটা খুব মনে পড়ে। খালি না আর হলো বগ্নি, বছর একবার বগ্নি বানাইতো বেঁচে থাকতে।
এই জিনিসগুলো খুব মিস করি। তারপরে যে গরুর বাছুর সিন্নি তো গোয়ালি করে আমরা তো হাজির কলা পাতা লেয়া। এই যে কাকির এটা চিত এই পিঠাটিটা খায়া ওই যে আবার ওই যে কাকার তো বোন হ্যাঁ আমার এই যে পেয়ারাটা ঢাসা পেয়ারাটা বেড়া দিল পেয়ারা খাইতে খাইতে ওই যে বাড়ি যেতে থাকি একটা একটা যাই আর কি দিদা বাড়ি থাকি দেখা করে যাই। কি সুন্দর আরামে গরু বাছুর শুয়ে রয়েছে বয়ে রয়েছে। ও দিদা বাড়িতে নাকি? বৌদি দেখো শাশুড়ি কই? ও আচ্ছা ওই যে ধান ক্ষেত লাগানো হইতেছে যে খাল পরে জালতাছে দেখি কি মাছটা উঠে। এক সময় না তো বাজ্যা উঠতো তার বাজ্যা উঠে না কি উঠছে একটা উঠছে তো তিন চারটে জাল ধরছে। বড় মাছ উঠে বড় মাছ উঠে কি কি উঠে কি মাছ বড়? আচ্ছা আচ্ছা বড় মাছ উঠে। যে এখন চেরো চেনা সাকু দিয়া ঘট্টর ঘট্টর করে যাই থাকি। ও মা গো আজকার আদরণের সুযোগ নাই আজকে ধাই ধাই করে যাম এত বড় সাকু দিয়া যদি ধাই ধাই করে না দিতারি তো যাইম কি দিয়া। আগে যখন 10 একটা ইয়ে ছিল এই লোহার ব্রিজে ছিল ওই তো পায়জামা রাস্তা তো এটারও দুই পাশে থাকতো তক্তা মাঝখানে থাকতো থাকতো ফাঁক ফাঁক পরে এটি দিয়ে আটতে তো এরকম টিম 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 করে দিতাম বয়ে বয়ে। তো এখন তো আর সেই নাই। কি অবস্থা ভালো আছো? এই যে বিখ্যাত সাকু পার হইয়া আয়া পড়লাম।